হামির প্রাদুর্ভাব বাড়ছেই। একদিন আরও 12 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত 2 মাসে 451 শিশুর প্রাণ গেল হামির সংক্রমণে। এদিকে গত 24 ঘন্টায় সারা দেশে হামির উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 1303 জন শিশু। রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আজও অনেক নতুন রোগী ভর্তি হয়েছে। আবার সময়মতো চিকিৎসায় সুস্থ হয়ে বাড়িও ফিরছে অনেকে। হাসপাতালের করিডোর জুড়ে দেখা মিলছে হামরোগের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুর কান্না আর তাদের মা বাবার হাহাকার। অভিভাবকরা বলছেন, প্রথমে সাধারণ ভাইরাসজনিত জ্বর মনে হলেও কয়েকদিনের মধ্যে তা রূপ নিচ্ছে গুরুতর। 4 দিন আগে জ্বর হয়েছে, কাশি হয়েছে, চোখ দিয়ে নাক দিয়ে পানি পড়া, এগুলো দেখে আর শরীরে যে লাল লাল উপসর্গ হয়েছে, যেগুলা মানে আমরা টিভিতে তো দেখেছি যে কি সমস্যা হয়, এগুলো দেখে আমরা বুঝতে পারছি। এবং 103 ডিগ্রি হয়েছে জ্বর, নিয়ে আসার পরে এখন ওনারা বললো যে হাম হয়েছে। কিছু গোটা ছিল, যেরকম ঘাম বেশি ওঠে এরকম, একবারে বেশি বড় না ছোট না, মানে সামান্য। শরীরের রেশ আরো বাইরে গেছে, তারপরে হাসপাতালে পরে ডাক্তার দেখিয়ে বলতেছে আর হাম হয়েছে। ডিএনসিসি হাসপাতালে বিভিন্ন এলাকা থেকে চিকিৎসা নিতে আসা রোগীর চাপ বাড়ছে। হামের উপসর্গ নিয়ে শিশুদের কেউ ভর্তি আছে সাধারণ ওয়ার্ডে, কারো অবস্থা গুরুতর হওয়ায় রাখা হয়েছে আইসিইউতে। আজকে আমরা 3 দিন, তা বাচ্চা এখন মোটামুটি একটু সুস্থ। আমাদের আইসিইউতে নেয়, গতকালকে আমাদের বেডে দিচ্ছে, আল্লাহর ইচ্ছে আগের তুলনায় অনেকটা ভালো। হামে উদ্বেগ বাড়লেও অভিভাবকদের অনেকেই বলছেন, শুরুতে শিশুর অবস্থা আশঙ্কাজনক হলেও যথাসময়ে চিকিৎসা নেওয়ার পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে তাদের সন্তান। অবস্থা অনেক খারাপ হয়েছিল, আলহামদুলিল্লাহ এখন আজকে একটু চোখ মিল্লা চাইছে, এখন একটু ভালো আছে। তার হাম হয়েছে, হামের পরে আপনার নিউমোনিয়া প্রবলেম দিয়ে দিচ্ছে, অক্সিজেনের মাধ্যমে আসছিল 3-4 দিন, আল্লাহর রহমতে অক্সিজেনের থেকে এই অক্সিজেন খুলে দিছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। রাজধানীর মহাখালীর এই ডিএনসিসি হাসপাতালে এখন মূলত হাম আক্রান্ত শিশুদেরই চিকিৎসা চলছে। বর্তমানে হাসপাতালটিতে হাম আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে 422 জন শিশু। রেজাই রাব্বি, নাগরিক, ঢাকা।